আপু তুই এনে ফুচকা বেচ, আমি যাই রিক্সা চালাই। তুই তো জানোস বন্যা আমাকে ঘর বাড়ি সব ভাঙ্গা নিয়ে গেছে গা। দুজনে তুই এনে ফুচকা বেচবি, আমি রিক্সা চালাই, কিছু টাকা কইরা আমরা একটা কুড়ে ঘর তুলে থাকবো। আচ্ছা তুই যেমন তো ফুচকা চটপটি বানাইতে পারি আর বিকালের সময় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, বিকেলে এসে আমি নিয়ে যাবো। এই তোরা দেখেছিস এরকম ছোট বাচ্চা ফুচকা চটপটি বিক্রি করে আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, হয়তো আরো কোনো ঝামেলা পড়ছে বুঝছস, নাইলে তো কখনোই ওরা রাস্তায় নামতো না, বুঝছস নাই? হ্যাঁ ঠিকই বলেছিস, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আচ্ছা তুমি নিজে ফুচকা চটপটি বানাও? আমাদের পেটের দায়ে বানাইতেই হয়। তোমার সাথে আর কেউ নাই? আমার ভাই আছে। ও তোমার ভাই আছে। আচ্ছা তোমরা কোথায় থাকো? আমি আর ভাই মিলে রাস্তার উপরে থাকি। শুনেছিস ওর কথা? সত্যি কথা বলতে এবারের বন্যায় অনেকের ক্ষতি হয়ে গিয়েছে। আসলে আমরা মোটামুটি সাহায্য করেছি, কিন্তু তারপরও না অনেক মানুষ অনেক অসহায় আছে। এই আমরা একটা কাজ করি, চল আমরা তো 10 দিন পরেই সাজেক যাওয়ার কথা বলেছি। আমাদের প্রত্যেকেরই 20,000 টাকা করে জমা দেয়া আছে। এই টাকাটা আমরা নষ্ট না করে আমরা হয়তো পরে ট্যুরে গেলাম, এই টাকা দিয়ে ওদেরকে একটা ঘর বানিয়ে দেই। শুনেছিস ও কি বলেছে? ওরা লাইট পোস্টের নিচে ঘুমায়। মানে শুনলেও কেমন বুকটা কেঁপে ওঠে। তোরা কি বলিস বল না? হ্যাঁ, আমিও তোর সাথে একমত আছি, কারণ আমাদের এই টাকাটা না ঘুরে যদি একটা অসহায় মানুষের পিছনে খরচ করি, তাহলে আল্লাহ খুশি হবে, আমরাও খুশি হবো, ওরাও খুশি হবে, বুঝছস? আরে এরকম ছোট বাচ্চার আমার জীবনও আমি দেখি নাই এই ফুচকা মুচকা বেছে। আল্লাহ মায়া লাগে তো লাগে। হ্যাঁ তোরা ঠিকই বলেছিস, আমরা পিকনিকের টাকা দিয়ে ঘোরাফেরা না করে এগুলো দিয়ে ওদের ঘরবাড়ি করে দিয়ে ওদের উপকার হবে। এই কি বলছিস? আমরা ঘোরার জন্য টাকা রাখছি, আর এই টাকা ওদেরকে দিয়ে দিলে আমরা কিভাবে ঘুরবো? এই তুই চুপ থাক, কোনো কথা কইবে না। আমরা তো যে কোনো সময় যাইতে পারবো। তাদের ঘর বাড়ি বন্যায় ভাসায় লইয়া গেছে গা, আমরা পড়ে গেলে তো চলবো। এখন তো আমরা সবাই মিলা তার সহযোগিতা করি, এর মাঝে তুই উল্টা পাল্টা কথা বলিস। আচ্ছা ঠিক আছে তাহলে দে। এই তো তোরা আমার বন্ধু বান্ধবীর মতো কথা বলেছিস, তাহলে আমরা এটাই করি। চল আজকে ওদেরকে আমাদের বাসায় নিয়ে যাই, আমাদের সাথে থাকবে। কালকে থেকে আমরা বাসা করার প্ল্যান করে ফেলবো। আচ্ছা তোমাদেরকে আমরা একটা ঘর করে দেব। তোমার ভাইয়া কখন আসবে? ভাই একটু পরে আসবে। চল বোন, আজকে অনেক রোদ পড়ছে, তোর আর আজকে বেচা কেনা করা লাগবে না, চল। তুমি ওর ভাই? আচ্ছা ভাইয়া তোমাদের এখানে কষ্ট করতে হবে না, তোমাদেরকে আমরা একটা বাসা করে দেব, চলো। কি কোন ভাইয়া, আপনি আমাকে ঘর করে দিবেন? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, তোমাদেরকে ছোটখাটো একটা ঘর বানিয়ে দেবো, যাতে তোমরা ওই ঘরে থেকে ব্যবসা বাণিজ্য করতে পারো। সত্যি কইতেছেন ভাইয়া? হ্যাঁ তুমি আমাদের সাথে চলো, আসো। ভাইয়া কি মজা, নতুন করে থাকবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলেন। আচ্ছা চলো। চলো। চলো।